আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যে আমি কিভাবে পোল্যান্ডের ওয়ার্ক পারমিট পেলাম, ইউরোপের কোন দেশে যাওয়ার জন্য এখন বেস্ট, কোন দেশের ভিসা রেশিও কেমন, এসব বিষয়ে অনেকে প্রশ্ন করে। তো আজকে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। চলুন আমাদের সঙ্গে থাকুন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য। প্রথম প্রশ্ন, আমি কিভাবে ওয়ার্ক পারমিট পেলাম পোল্যান্ডের। তো মূলত আমি একটি ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং করার পরে সেখানে একটা ডেলিগেট হয়েছিল। ডেলিগেটে এক্সাম দেওয়ার পরে আমার একটা ওয়ার্ক পারমিট পেয়েছি আমি। এখন পর্যন্ত আমি সেই বিষয়ে প্রসেস চালাচ্ছি। ভালো কোনো প্রোগ্রেস আনতে পারি নাই। আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আর আপনারা যদি এখন বলেন যে আপনারা এখন কোন দেশে দিতে চান, এই বিষয়ে যদি আমার কাছে অ্যাডভাইস চান, সেই বিষয়ে আমি বলতে পারবো যে এই মুহূর্তে পোল্যান্ডে না দেওয়াটাই বেটার, কারণ পোল্যান্ডের ভিসা রেশিও তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় অনেকটাই খারাপ। এই মুহূর্তে ক্রোয়েশিয়া অথবা আপনারা সার্বিয়ার জন্য দিতে পারেন নন সেনজেনের ভেতরে। আর যদি চান যে ইনভেস্ট করার মতো ক্ষমতা থাকে তাহলে এখন জার্মানিতে কিছু ভিসা হচ্ছে, অস্ট্রিয়াতে কিছু ভিসা হচ্ছে। এই ধরনের কিছু ভালো এজেন্সি আছে যে জায়গা যোগাযোগ করে আপনি এই বড় দেশগুলোর ভিসা নিতে পারেন। এটা সম্ভব, বাট সেগুলোর জন্য অনেক সময় অপেক্ষা করতে হবে আপনাকে, সময় সাপেক্ষ একটি বিষয়। তবে ইউরোপের জন্য সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, ইউরোপের যে কোনো দেশেই আপনাকে মিনিমাম 6 থেকে 8 মাস সময় হাতে নিয়ে যে কোনো প্রসেস চালু করতে হবে। অনেক ক্ষেত্রে এর থেকেও বেশি সময় লাগে, 1 বছর 1.5 বছরও সময় লেগে যায়। যেমন আমার ওয়ার্ক পারমিট পেয়েছি প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আহামরি তেমন কোনো প্রোগ্রেস নেই। মূলত পোল্যান্ডের এই মুহূর্তে সমস্যা হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাচ্ছে না। তো যার ফলে আমি এখন পর্যন্ত জানি না কি হবে, তবে আশা করি ভালো কিছুই হবে ইনশাল্লাহ। আর এখন যদি আপনারা কেউ নতুনভাবে জমা করতে চান পোল্যান্ডের জন্য, আমি আপনাদের বলবো যে এই মুহূর্তে পোল্যান্ডে জমা করার দরকার নেই। এক্ষেত্রে আপনারা ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে পারেন। ক্রোয়েশিয়ার ভিসা রেশিও প্রায় 90% বলা যায়। আর যদি আপনার ওয়ার্ক পারমিট অরিজিনাল হয়, ক্রোয়েশিয়ার ভিসা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বলতে বেশিরভাগ সময় হয়ে যাচ্ছে। যদি পেপারস ডকুমেন্ট সব ঠিক থাকে এবং পারমিট যদি অরিজিনাল হয়, আপনার ক্রোয়েশিয়ার ভিসা 90% বেশি বলা যায় হয়ে যাবে। আর নন সেনজেনের ভিতরে এখন সার্বিয়া, মন্টেনিগ্রো, নর্থ ম্যাসেডোনিয়া এই দেশগুলোর ভিসা মোটামুটি ভালো একটা রেশিও আছে। তবে আপনারা চাইলে যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারেন। অবশ্যই যে এজেন্সি হোক, যে দালাল যার মাধ্যমেই করেন, অবশ্যই লেনদেনের বিষয়টা নিজে নিজে দেখে এবং বিস্তারিত ভালোভাবে বোঝার পরে লেনদেন করবেন। এক্ষেত্রে আপনাদের সতর্কতা দিয়ে রাখলাম। ইনশাল্লাহ পরবর্তীতে ধরনের অনেক ভিডিও আপডেট আসবে। আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।